আল্লাহ তাআলার ওলি আউলিয়াদের ব্যাপারে। আল্লাহ বললেন আউলিয়াদের কোনো ভয় নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, সাবধান, আমার ওলিদের কোনো ভয় নেই। ওলি মানে বন্ধু। আল্লাহ বলেন আল্লাহর বন্ধু যারা এই দুনিয়ায় আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, তাদের কোনো ভয় নেই, টেনশন নেই। আল্লাহ তাআলা পরবর্তীতে বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমি যখন একটা শব্দ বলবো, আপনাদেরকে একটা শব্দ নিয়ে বয়ান করলাম, যেই শব্দটা জীবনে কোনোদিন আপনারা শুনেন নাই, এমন একটি শব্দ ব্যবহার করব যেই শব্দটা আপনারা কোনোদিন শুনেন নাই। আপনাদের আশেপাশে বা আপনাদের কোনো আপনজন পরিচিত জন এই শব্দের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না। যখন এই শব্দটা ব্যবহার করি তখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন, ও হুজুর, ও ইমাম সাহেব, এই যে শব্দ ব্যবহার করলেন, এই শব্দের সাথে আমরা পরিচিত না, আমরা চিনি না, এই শব্দ কি জানি না। এখন এই শব্দের মানে কি, এই শব্দের অর্থ কি, এই শব্দ দিয়া কি বুঝাইছেন আমাদেরকে বলে দেন। প্রশ্ন করবেন কিনা? অবশ্যই জানার উদ্দেশ্য থাকলে প্রশ্ন করবে, অনেকে প্রশ্ন করবে। আল্লাহ তাআলা যেহেতু আল্লাহর বন্ধু পরিচয় দিলেন, আমার বন্ধুদের কোনো ভয় নাই। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, আমি বলেছি আমি আল্লাহর বন্ধু, যারা আমি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কিন্তু বন্ধু কারা, এইটা আল্লাহ দ্বিতীয় আয়াতে বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন আল্লাযীনা আমানু, তারা হলো আমার বন্ধু যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় রয়েছে। এখন আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় যার ভিতরে থাকে তাদেরকে আমরা কি বলি? আল্লাহ বললেন তারা আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলার বন্ধু যার ভিতরে ভয় আছে, ভয় শব্দটা দিয়ে আমি এখন আপনাকে উদাহরণ দেব। যাদের ভিতরে ভয় আছে, ভয় পাইলে মানুষ কান্দে না হাসে? জবাব, ভয় পাইলে মানুষ কান্দে না হাসে? ভয় পাইলে মানুষ কান্দে না হাসে? কান্দে। ভয় পাইলে কখনো হাসে না। এখন আল্লাহ তাআলার ভয় যার অন্তরে রয়েছে, তিনি সব সময় কাদার কথা নাকি ফুর্তি করার কথা? কাদার কথা, কাদার কথা না ফুর্তি করার কথা? হ্যাঁ, আল্লাহ তাআলার ভয় যার অন্তরে রয়েছে, এই রকম একটা উদাহরণ দেব। আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। নাম কি অনেকেই শুনেছেন, ইব্রাহিম ইবনে আদহাম। আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর ওলিদের ব্যাপারে। এই ব্যাপারে ছোট্ট একটা উদাহরণ দিয়ে ভয় কিভাবে করতে হয় সেইটা আমি বুঝাচ্ছি। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ তাআলার একজন খাস গোলাম। তিনি ছিলেন বলখের বাদশা তথা বর্তমান আফগানিস্তানের তৎকালীন বাদশাহ। তার নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম দিনের বেলা রাজ্যের কার্যক্রম পরিচালিত করতেন, সারাদিন রাজ্য নিয়ে ব্যস্ত থাকতেন, দেশ পরিচালনা করা নিয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু যখন গভীর রজনী হইত, গভীর রজনীতে তিনি মহান মাওলা পাকের ইবাদতে মশগুল হয়ে যেতেন। তাহাজ্জুদের সালাত আদায় করতেন, জিকির করতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন। এইভাবে অনেক রাত তিনি অতিবাহিত করতেন মহান মাওলা পাকের জিকির আর নামাজ, মহান মাওলা পাকের জিকির আর নামাজ
বাজ, তিনি বাদশাহ হওয়া সত্ত্বেও তার অন্তরে রয়েছে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, সঠিক ভয়, ভয়ের মতো ভয়। এত কিছু আছে তার রাজ্যে, তার বাদশাহীতে কোনো কিছুর অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, কর্মচারীর অভাব নাই, কাজের লোকের অভাব নাই, তাকে দেখাশোনার করার কেউ অভাব নাই, সব কিছু যেখানে পরিপূর্ণ ভরপুর, তারপরেও তিনি গভীর রজনীতে উঠে রাত্রি জাগরণ করে মহান মাওলা পাকের জিকির করে মশগুল, দিন রাত্রি অতিবাহিত করেন আল্লাহ তাআলার জিকির করে আর সালাত আদায় করে। এটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়। হঠাৎ একদিন প্রাসাদের ছাদের উপরে কি যেন একটি ঠক ঠক করে আওয়াজ, মনে হয় একজন লোক হাঁটা চলা করতেছে, বিচরণ করতেছে। ডাক দিয়ে বলে, ওহে কে বাড়ির ছাদের উপরে? আমার মনে হয় কেউ একজন চলাচল করতেছে। পায়ের আওয়াজ, হাঁটার সময় মাঝে মধ্যে অনেকে হাঁটার সময় দেখেন পায়ের একটা আওয়াজ মাটিতে পড়ে, এই আওয়াজটা অনেক সচেতন ব্যক্তিরা ঘর থেকে বুঝতে পারে। এই রকম ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, কে? আমার প্রাসাদের ছাদের উপরে কারো পায়ের আওয়াজ অনুভব করছি, কেউ কি ওখানে আছো? উপর থেকে একজন আওয়াজ দিয়ে বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি একজন আল্লাহর গোলাম, তুমি আমাকে চিনবে না, আমি একজন আগন্তুক, দূরের অচেনা একজন আল্লাহর গোলাম। বলে, আল্লাহর গোলাম, আমার বাড়ির ছাদের উপরে, আমার প্রাসাদের ছাদের উপরে তোমার কি কাজ? প্রশ্ন আসবে না? হ্যাঁ, আপনার বাড়ির ছাদের উপরে গভীর রাতে একজনে হাঁটতেছে, এটা তো অবশ্যই আমরা হইলে কি করি? মুসা আলাইহিস সালাম কিন্তু চোর করে ধরে লাইছিল, মনে আছে? ওয়াজ মুসা নবী আজরাইলরে চোর করে ধরে লাইছিল। কারে? আজরাইল। সালাম দেয় নাই, পরিচয় দেয় নাই, যখন আসছে ঘরে দুইটা রাওয়ায়াত একবার বলেছিলাম, কথা ওইটা নয়, আমি কথাটা উদাহরণ টানছি। মুসা কালিমুল্লাহর কাছে আজরাইল আসলে মুসা কালিমুল্লাহ বললেন, এই এই কে? আমি কইতে ধরে ফেলছে চোর কইয়া, ধইরা থাপ্পড়। অথবা এখানে আরো কিছু কথা আছে, ওই কথা তো এখানে দুইজনে দুই রকম লিখেছেন। এখানে এই রকম হয়, মাঝে মধ্যে হয়ে যায়, চোর কয়ে চোর বলে ধরে ফেলে, সে কে পড়ে না পরিচয় নাকি, আপনজন হইলেও অনেক সময় কি করে মানুষ ধরে ফেলে। এই রকম তিনি কি করলেন? ভাবলেন ব্যাপার কি, আমার ছাদের উপরে তুমি কি? আবার বলছো আমাকে চিনবে না, আমি তোমাকে চিনবো না, তুমি এমন কে? তোমার পরিচয় দাও, কি করছো এখানে? বাদশাহ মানুষ, কি মানুষ? বাদশাহ। আমাদের মতো রাগ নাকি তার? বাদশাদের রাগ কি? কথার আগেই তো আগুন হয়ে যায়, কি বলে, চোখ লাল হয়ে যায়, কথার আগে তো ধমক ধমক দিয়ে, এই আমি চিনবো না, তুমি এখানে কি করছো? ওরে ও আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদহাম, আমার একটা ঘোড়া হারিয়ে ফেলেছি, একটা ঘোড়া হারিয়ে ফেলেছি, আমি সেই ঘোড়াটাকে তালাশ করতেছি। আল্লাহু আকবার। এখন ইব্রাহিম ইবনে আদহাম তার রাগ কি বাড়বে না কমবে? প্রাসাদের ছাদের উপরে ঘোড়া তালাশ করে, আহা কি কি খেলা খেলতেছে। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ মাঝে মধ্যে এইরকম কিছু খেলা খেলেন যা বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা বান্দাদেরকে দেন নাই। বান্দারা বুঝে না, বান্দার ব্রেন এটা ধরে না। এইরকম অনেক খেলা রয়েছে। আল্লাহ তাআলার ওই গোলাম ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি আমার একটা ঘোড়া হারিয়েছি, ওই ঘোড়াটাকে তালাশ করতেছি। এইবার ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, ও বেয়াকুফ নির্বুদ, তোমার মতো বেয়াকুফ বুঝি এই দুনিয়ায় নাই। এই দুনিয়ার সবচেয়ে বড় নির্বুদ্ধিতার পরিচয় তুমি দিচ্ছ। কারো ঘোড়া, গরু, মহিষ, এইরকম কোন জন্তু সম্পদ যদি হারিয়ে যায় তাহলে সে জঙ্গলায় তালাশ করে, মাঠে তালাশ করে, বাজারে তালাশ করে, কারো প্রাসাদের ছাদের উপরে তালাশ করে। এই রকম বোকা মানুষ আমি আর এই দুনিয়ায় একটাও দেখি নাই। এইবার জুড়ে ডাক দিয়ে উপর থেকে আওয়াজ, ও ইব্রাহিম,
আমি তোমার প্রাসাদের ছাদের উপরে ঘোড়া তালাশ করতেছি। এই কারণে যদি আমি নির্বোধ হই, বেয়াকুফ হই, আমার মতো বোকা এই দুনিয়ার বুকে আর একটাও না থাকে। তুমি যে ইব্রাহিম ইবনে আদহাম গভীর রজনীতে মালিকের তালাশ করছো, আরামের বিছানায় বসে আছো, সিংহাসনে বসে আছো, রাজ সিংহাসনে বসে আছো, রাজকীয় হালতে বসে বসে দামি পোশাক পরেছো, দামি আসনে বসেছো, দামি খাবার খাচ্ছ, তোমার পাহারাদারের অভাব নাই, সিকিউরিটির অভাব নাই, দামি দামি সবকিছু ব্যবহার করছো। দুনিয়ার সবচাইতে বেশি আরাম আয়েশ করে করে তুমি তোমার মালিকের তালাশ করছো। তুমি কি আমার থেকে আরো বেশি বোকা নয়? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि आज दुनिया जुदा बस बाहर कार के बाशी बा खुदा बस चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नहीं को माशो नुकरहो पर জিন্দজান। ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি প্রাসাদের ছাদের উপরে ঘোড়া তালাশ করার কারণে যদি নির্বোধ হই, বোকা হই, বেয়াকুফ হই, আর তুমি রাজকীয় হালতে বসে বসে আরামের বিছানায় বসে বসে মাওলা পাকের তালাশ করছো, মাওলা পাকের নাম স্মরণ করছো, মাওলা পাকের জিকির করছো, মাওলার তালাশ করো এত আরামে বসে বসে, তোমাকে কি আমার থেকে আরো বেশি বোকা মনে হয় না? আশ্চর্য হয়ে গেলেন ইব্রাহিম ইবনে আদহাম, আশ্চর্য হয়ে গেলেন। আয় হায়, কি কয়, কে এটা? দৌড়িয়ে ছাদের উপরে গেলেন, যাইয়া দেখি কেউ, কোনো মানুষ নাই, শুনশান মনে হয়। কেউ কতদিন এই ছাদের উপরে, আর কোনো কয়েকদিন কোনো মানুষ, কোনো কেউ আসে নাই, এমন শুনশান মনে হয়। আশ্চর্য হয়ে গেলেন, আকাশের দিকে তাকাইয়া কাঁদতে শুরু করলেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। গভীর রজনীতে উঠে উঠে ঘুম, আরামের ঘুমকে হারাম করে দিয়ে আবার ঘরের ভেতরে যাইয়া রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করে চোখের পানি ফেলে ফেলে কান্দে, ও আল্লাহ আমার মতো গুনাহগার এই দুনিয়ায় নাই। আমি এত আরামে বসে বসে তুমি মাওলার তালাশ করতেছি, তুমি মাওলার তালাশ করতেছি, আমি আর আমার এই আরামকে হারাম করে দিয়ে, এই দুনিয়ার ভোগ বিলাসকে হারাম করে দিয়ে আমি মাওলা তোমার তালাশ করার দরকার। ফকিরি হালতে, ভিক্ষুকের হালতে, মিসকিন হালতে আমি তোমার তালাশ করা প্রয়োজন। এই কথা স্বীকার করে করে আল্লাহর গোলাম চোখের পানি ফেলছেন। আমি বলতেছিলাম আল্লাহর ভয় তাকওয়া কারে বলে? আল্লাহর ভয় কারে কয়? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। তিনি এক সময় এমন অবস্থা হয়েছিলেন, আরো বড় বড় ঘটনা রয়েছে ওনার জীবনীতে। উনি এক সময় এমন হয়েছিলেন, রাজ্যকে ছেড়ে দিয়ে জংলায় পশু শিকার, পাখি শিকার করতে গিয়েছেন। পাখি শিকার করতে গেলে পাখির দিকে লক্ষ্য করে যখন গুলি ছড়বেন, ওই পাখি গাছের থেকে আওয়াজ করলেন, ও ইব্রাহিম তোমাকে আল্লাহ এইভাবে দুনিয়ায় পাখি শিকার করার জন্য দুনিয়ায় পাঠায় নাই। সুবহানাল্লাহ, পাখি বললেন, পাখিকে শিকার করবেন, এইরকম গুলি করবেন, পাখি ওখান থেকে আওয়াজ দিছে, তোমাকে আল্লাহ দুনিয়ায় পাখি শিকার করতে পাঠায় নাই, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর মুহাব্বত তালাশ করার জন্য পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তিনি ওইখান থেকেই এই বন্দুক ফেলে দিয়ে, গুলি ফেলে দিয়ে পাখি শিকার করা বন্ধ করে দলবল ছেড়ে দিয়ে ওখান থেকে পালিয়ে গেলেন। রাজকীয় যেই পোশাক ছিল ওইটা তারা কোনো এক কর্মচারী বা বিশিষ্ট বিশ্বস্ত লোকের শরীরে পরিয়ে দিলেন, যে আজ থেকে বলকার বাদশা তুমি, আমি আর কেউ না। ওই জংলা থেকে তিনি পালিয়ে গেলেন, রাস্তায় নেমে পড়লেন। এক সময় দেখা গেছে পোশাক নাই শরীরে, সম্পূর্ণ গর্তের ভিতরে তিনি বসবাস করতেছে, পোশাক না থাকার কারণে। পোশাক না থাকার কারণে এমন অবস্থা হইছে যে একটা পোশাক কিনবে, এক বেলা খাইছে, 4 দিন পর্যন্ত খাবার খাওয়ার মতো কোনো টাকা তার হাতে ছিল না। এমন অবস্থা। কে? যিনি ছিলেন একজন বাদশা। আল্লাহর ভয় কাকে বলে?
আচ্ছা, এখন আমি আপনাকে প্রশ্ন করব, আমি এই বয়ানগুলা এই কথাগুলা শোনানোর একটা কারণ আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা দ্বিতীয়বার বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারা হলো আমার বন্ধু, আর যাদের অন্তরে আমি আল্লাহর ভয় রয়েছে। কার অন্তরে? আল্লাহ, তারা কি আল্লাহর বন্ধু। বন্ধু কারা? যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। এখন আমি আমার এলাকার মধ্যে এক সময় প্রায় সময় বয়ান করার সময় আমার এলাকা নিয়ে আমি কথা বলি। আসলে অনেক, আমার এলাকা তো সারা বাংলাদেশ, কি বলেন? আমি বাংলাদেশি না, তো বাংলাদেশি হইলে আমার এলাকা সারা বাংলাদেশ। আপনিও বলতে পারেন আমার এলাকা, কথার সোর্সে উদাহরণস্বরূপ বলা যায়। আমার এলাকার মধ্যে কোনো এক সময় একটা অনুষ্ঠান হচ্ছিল, আপনাদের এলাকায়ও আছে, আমাদের বাড়িতেও আছে, অনেক জায়গাগুলো সচরাচর চলে। আমি তাদের বিরুদ্ধাচরণ না, উদাহরণ করছি, উদাহরণ দিচ্ছি। আমরা ধর্ম পালন করতেছি আল্লাহর ওলিদের দরবারে, আছে না নাই? আল্লাহর ওলিদের দরবার আছে না নাই? কথা বললেন, সবাই বললেন। যেহেতু আছে, অস্বীকার করার কারণ কি? যেহেতু আমরা দেখতেছি আছে আমাদের সামনে, বললে সমস্যা কি? দরবার আছে, আল্লাহর ওলিদের দরবার। আমি আয়াত আগে দলিল দিছি, পরে কথা কইতেছি। আল্লাহ বলছে ওলি কারা? যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। জি, সূরা ইউনূসের 63 নম্বর আয়াত। আপনি যদি মিথ্যা হয় তাহলে কোরআন শরীফ খুইলা এরপরে আপনি কি করবেন? তাফসীর করে দেখবেন, এটার অর্থ বুঝবেন, কি লিখছে মুফাসসিরিনগণ। ঠিক আছে, এখন আমি আপনাকে দলিল দিচ্ছি। তাদেরকে দেখলাম যে তারা বিভিন্ন রকমের কি বাদ্যযন্ত্র বাজাচ্ছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এখন বাদ্যযন্ত্র বাজায়, আমি ডাইরেক্টলি তার যাইয়া যদি বাধা দেই তখন তাদের সাথে ঝগড়া সৃষ্টি হবে। কি বলেন? ঝগড়া সৃষ্টি হবে। তো ঝগড়া সৃষ্টি দরকার নাই। আমি যাইয়া কিছু লোকরে ডাক দিয়া বললাম, ভাই এটার মেন কি? একজন মেন, কিছুদিন আগে, কয়েকদিন আগে একটা ইউটিউবে এরকম একটা ঘটনা এসেছে, কয়েকজন হুজুর যাইয়া এক দরবারে, তার দরবারের প্রধানকে যাইয়া দাওয়াত দিচ্ছে, আপনি এগুলো ছেড়ে দিয়ে শরীয়ত সম্মত কাজ করুন। উনি দেখলাম ফুল টুল দিয়ে একটা বাক্স, কিছু একটা সাজানো বাসরঘরের মতো, ওইটার ভিতর থেকে একটা কোরআন শরীফ এনে দিলেন, বলে কোরআন থেকে আমাকে দলিল দেন কোথায় না যায়। এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো আমি এইরকম আর ডাইরেক্টলি কিছু বলিনি, বললাম যে এটার প্রধান, বললাম ওমকে। আমি যাইয়া বললাম, আপনারা কি করছেন এগুলো? বললেন আমরা আল্লাহর ইবাদত, খুব খেয়াল করবেন, কেস লাগবে হইলে এই কথাগুলো বলতে, এগুলো খুব সেন্সিটিভ কথা বলতে এবং শুনতে কেয়ারফুল বলতে হবে, কেয়ারফুল শুনতে হবে, না হয় এই ঘটনাগুলো নিয়ে, কথাগুলো নিয়ে আমাদের সমাজে অনেক ঝামেলা হয়, তাই না? এই জন্য খেয়াল করে শুনতে হবে। আমি কি বিরুদ্ধাচরণ করছি না সঠিক আপনাকে চিনাই দিচ্ছে আসলে কোনটা? হ্যাঁ, বিরুদ্ধাচরণ নাই। আমি বিরুদ্ধাচরণ কেন করব? আমি প্রথমে ওলিদের ব্যাপারে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের দলিল দিছি, ওলিদের কোনো ভয় নাই, অবশ্যই ওলিরা আল্লাহর বন্ধু, এটার দলিল আগে দিয়া লইছি। পরে ওলি কে এটা আমি আপনাকে চিনানো দরকার আছে না নাই? দরকার আছে। তো তারে বললাম যে ভাই আপনি যেটা করছেন এটা কি? বললেন আল্লাহর ইবাদত। কি বললেন? আমরা এখন জুমার নামাজে যে এসেছি এটা কি? আল্লাহর ইবাদত। তারা ওখানে যাইয়া একটা কেন্দ্রে অথবা একটা মাজারে অথবা একটা খানকায় যাইয়া এই ধরনের একসাথে সব মহিলা পুরুষ একসাথে অনুষ্ঠান করতে যাইয়া বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আমি বললাম এটাই ইবাদত, এটাই ইবাদত। আমি খেয়াল করেন কথা কি বলি, এটাই কি ইবাদত? বলে হ্যাঁ এটাই ইবাদত। এটাই কি ইবাদত? তো আমি বললাম এই ইবাদতের দলিল কোরআন ও হাদিসে আসেনি। তিনি আমাকে দলিল দিলেন, কয়েকটা দলিল, আপনারাও খেয়াল করবেন। দলিল দিলেন কয়েকটা দলিল। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যুদ্ধে গেলেন। কোন যুদ্ধে উনি নাম বলেননি, বললেন কোন এক যুদ্ধে গেলেন, যুদ্ধে বিজয় হওয়ার জন্য একজন মহিলা নিয়ত করলেন, মান্নত করলেন, যদি রসুলে যুদ্ধে বিজয় হয় তাহলে আমি বাদ্যযন্ত্র বাজাইয়া তাকে স্বাগতম জানাবো। দলিল দিচ্ছে, খেয়াল। আরেকটা দলিল দিলেন, কোন এক বিয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হইলে, দাওয়াতে উপস্থিত হইলে, কোথায়? বিয়েতে উপস্থিত হইলে যাইয়া দেখলেন একজন মেয়ে দফ বাজাচ্ছে। কি বাজাচ্ছে? দফ।
আমি যখন পড়ালেখা করি সম্ভবত 4 অথবা 5 সালের ঘটনা। ফাজেল কোন মাদ্রাসার কোন ক্লাসে? ফাজেলে আমি এই হাদিসটা পড়েছিলাম। হাদিস যে কিতাব, ওই কিতাবে পড়েছিলাম দফ সম্পর্কিত। দফ মানে আপনাদেরকে একটু পরিচয় করাই দেই, একটা বাদ্যযন্ত্র। এটার এক সাইডে মুখ, আরেক সাইড খোলা। অনেকেই চিনবেন, হ্যাঁ নামে চিনেন, অত আমাদের দেশে এটা নাই, আছে কিনা আমি জানি না। এক সাইড মুখ, আরেক সাইড খোলা। এটার নাম কি? আরবিতে এসেছে দফ। কি নাম? দফ এসেছে এটার নাম। এখন হাদিস এটার নাম উল্লেখ আছে। হাদিসটা কি বললেন? উনি দলিল দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোন এক অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হইলেন। যাইয়া দেখলেন একটা নাবালিকা মেয়ে। মেয়েটা নাবালিকা। মেয়েটা কি? নাবালিকা। বালিকা না, বালিকা না, নাবালিকা। অর্থাৎ যার উপরে শরীয়তের কোনো বিধিবিধান এখনো ফরজ হয় নাই, তিনি দফ বাজাচ্ছেন। ওই মেয়েটার সাথে আরো কয়েকটা মেয়ে আছে, তারা খুব মজা করতেছে, আনন্দ করতেছে আর দফ বাজাচ্ছে। তিনি আমাকে ইবাদতের দলিল দিচ্ছে, দেখেন। আচ্ছা, আমরা এখন আমি শরীয়তের কোন ইবাদতের দলিল আপনাকে এইরকম নাবালিকা মেয়ে ছেলের দেই না সরাসরি রাসূল এবং সাহাবীদের থেকে? আমরা দলিল দিতে সরাসরি সাহাবীদের থেকে, জীবনী থেকে দেই, রাসূলের জীবনী থেকে দেই, নাকি কোন নাবালিকা মেয়ে ছেলের কাছ থেকে? সরাসরি রাসূল এবং সাহাবীদের থেকে দলিল দেই। নামাজ পড়ছে রাসূল, রোজা রাখছে রাসূল, তারপরে হজ করছে রাসূল, তারপর যাকাত দিছে রাসূল, সাহাবীরা, এরকম বলি না? কোন নাবালিকার দলিল দেই না। এক নাম্বার পয়েন্ট, উনি দলিল দিলেন কি? কোন এক নাবালিকা মেয়ে দফ বাজাচ্ছে। একজন সাহাবী রাগান্বিত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা ওমর, যে কোনো একজন যাইয়া তাকে বাধা, মেজাজ গরম করে ধমক দিলেন, এই বন্ধ করো। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন রাখো, তাকে থামাইও না। কি বললেন? এই কথাটা আপনাদের মুখস্থ থাকা লাগবে, নাহলে পেশ লাগবে। বললেন কি? তোমরা তাকে বাধা দিও না। আচ্ছা, এখান থেকে দলিল পাইলেন রাসূল বলছে বাদ্যযন্ত্র বাজানো যায়। এই বলছে। যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, সাহাবী তাকে ধমক দিলেন, এই এটা কি করছো? রাসূল বললেন কি? তাকে বাধা দিও না। মেয়েটা কি ছেলে বড়? তার উপরে শরীয়তের কোনো বিধিবিধান ফরজ ছিল? তার উপরে এখনো শরীয়তের বিধিবিধান ফরজ হয় নাই। নাবালিকা মেয়ে বাজাচ্ছিলেন কোথায়? বিয়ে বাড়িতে। আর বাজাচ্ছিলেন কি? দফ। কয়েকটা ব্যাপার, এক মুখওয়ালা একটা, এক হাতে বাজাচ্ছিলেন আর এক হাতে ধরে রাখছিলেন, এক হাতে এটার মধ্যে বাড়ি দিচ্ছিলেন, এইরকম। আর রাসূল ডাইরেক্ট বলেননি যে তুমি এটা বাজাও। একজন সাহাবী রাগ হয়ে তাকে ধমক দিচ্ছিলেন, রাসূল বললেন ধমক দিও না, তাকে তার কাজ করতে দাও। ছোট বাচ্চাদেরকে আপনি একটা কাজ করতেছে, আমরা প্রায় সময় বলি ছোট বাচ্চারা মসজিদে আসছে, আপনি তাদেরকে ধমক দিয়েন না। মসজিদে আইসা চিল্লায়, মসজিদে আইসা দৌড়াদৌড়ি করে, মসজিদে আইনা তারা লুকপালান্দি খেলে, বিভিন্ন রকমের খেলাধুলা করেনি বাচ্চারা। ইমাম সাহেব কি কয়? তারে মাইরা ভাগাই দেন। কি কয়? তারে ধমক দিয়েন না। কেন কয়? তেজ এই কাজটা করে, এটা কি ইবাদত না অন্যায়? অবশ্যই অন্যায়। মসজিদের ভিতরে ঢুইকা দুষ্টামি করা, খেলাধুলা করা অন্যায় নয়? অন্যায় করে তারপরেও কোনো আলেম বলে, যে কোনো আলেম বলে বাধা দিও না। কারণ কি? অন্যায় বুঝার উপযুক্ত সময় তার এখনো হয় নাই। খেয়াল করবেন, তার এখনো ন্যায় অন্যায় বুঝার উপযুক্ত সময় হয় নাই। এই জন্য আমরা বলি তাকে বাধা দিয়েন না। সে যখন বুঝবে তখন তার উপরে শরীয়তের বিধিবিধান ফরজ হবে। উপযুক্ত কোন যুবক যদি আইসা এখানে দুষ্টামি করে, তাদেরকে আমরা নিষেধ করি। কি বলেন? যার উপরে শরীয়তের বিধান ফরজ হইছে, আইন জারি হইছে, রাসূল এই জন্য নিষেধ করলেন তাকে ধমক দিও না। তার উপরে এখন শরীয়তের বিধান চালু হয় নাই, সে নাবালিকা। তার মানে তাকে এই কথা বলেননি ডোল বাজাও বা বাদ্যযন্ত্র বাজাও ইবাদত হবে, এইটা বলেছে?
এটা নয়। আচ্ছা, তিনি আমাকে দলিল দিলেন, কে যাকে জিজ্ঞাসা করলাম তুমি এটা কি করছো, এখন আমি এই আয়াত তিনি এরপর কথা বলতে যাইয়া প্রাসঙ্গিকভাবে আমাকে বললেন, এই আয়াতের দলিল দিলেন। আমি এখন যেই আয়াত দিলাম সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, তিনি বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি যেভাবে বলছি উনি অবশ্যই ভাবে বলতে পারেন না। আপনাদের এলাকায় আসার পরেও অনেক সময় আমি দেখি অনেক আল্লাহর ওলিরা এই দেশে আসে না, অনেক ওলিরা এই আয়াতটা তেলাওয়াত করতে যাইয়া হারাম পড়ে। কোরআন শরীফ পড়া সওয়াব, আবার কোরআন শরীফ পড়া হারাম। জানেন না আপনারা? কথা বলেন, কোরআন শরীফ পড়া কি সওয়াব, আবার কোরআন শরীফ পড়া কি হারাম। এইরকম হারাম পড়া দলিল দেয়। হারাম পড়া তো বুঝেন না। আমি বলছি আলা তিন আলিফ টান বুঝেন? আলা তিন আলিফ টান দিতে হবে। আলা ইন্না ওয়া গুন্না করতে হবে, ওয়াজিব। এখানে গুন্না নয়, ওয়াজিব না, গুন্না না করলে ওয়াজিব তরক করা হয়। এরপরে আউলিয়া চার আলিফ টান। কয় আলিফ টান? আউলিয়া বলতে চার আলিফ টান। যদি এক আলিফ টান না দেন এটা লাহানে জলি হয়। কি হয়? কথা কন, লাহানে জলি। এটা পড়াও হারাম, কেউ সওয়াবের নিয়তে শোনাও হারাম। এটা দলিল হচ্ছে কিন্তু আমার কথাগুলো। হ্যাঁ, তাহলে এই রকম যদি টান না দিয়ে কোনো আল্লাহর ওলি দলিল দেয়, তার ফরাইদও হারাম। দলিল আসবে কোথা থেকে? দলিল ফরের বিষয়। কথা বুঝে আসছে? আপনাদের এলাকায়, আমাদের এলাকায়, সব এলাকায় এরকম মাঝে মধ্যে কিছু কিছু ওলিরা এইরকম পড়ার দলিল দেয় এই আয়াত দিয়ে। উনিও আমাকে এইরকম কোরআন শরীফের এই আয়াতটা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত দলিল দিলেন, দিয়ে বললেন হুজুর আপনি তো জানেন না, আপনি তো জানেন নিশ্চয়ই এই আয়াতের অর্থ কি বলেন। আমাকে বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াতের অর্থ কি বলেন? তো আমি বললাম আল্লাহ বলেছেন সাবধান, আমার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমি বলে দিলাম। তো তিনি বললেন হ্যাঁ এই যে ওলির কথা কইছে আল্লাহ। আমি কই জি আমিও তো বলি ওলির কথা বলছে। এরপরে আমি বললাম আপনি একটা আয়াত বলছেন না? বলে হ্যাঁ, এটা হলো সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। আমি ৬৩ নম্বর আয়াত বলছি, আলা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরের আয়াতরা, পরের আয়াত আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, তারা হলেন আল্লাহর ওলি। কি বলেন? আমি বানাইছি কোরআন শরীফে এর পরের আয়াতে আছে। এখন ভয় আমি বলছিলাম, তাকে এই আয়াত দলিল দিলাম, দিয়ে বললাম আল্লাহ বলছে যারা আল্লাহর ভয় অন্তরে পোষণ করে, লালন করে, অন্তরে ভয় রাখে, তারা হলেন আল্লাহর ওলি। এখন আপনি বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, দলিল দিলেন, দলিলের বিষয়ে আমার কোনো যুগ অভিযোগ নাই, কোনো কথা নাই। দলিল সত্য হতে পারে, আবার এটা নিয়ে অনেক একতলাফও থাকতে পারে, মিথ্যা প্রমাণও করতে পারে, এটা কোনো আমার বিষয় না। আমি দলিল নিয়ে টানা হেঁচড়া করতে যাব না। আপনি যেহেতু এখান থেকে বললেন আল্লাহ বলেছেন ওলিদের কোনো ভয় নাই, আমি বললাম এর পরের আয়াত আল্লাহর ওলি কারা? যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহর ভয় অন্তরে লালন করে। অন্তরে যেই ভয় আছে, ভয় পাইলে মানুষ হাসে না কাঁদে? একটু আগে আপনাদেরকে আমি প্রশ্ন করেছি, আল্লাহর ভয় পাইলে, যেই কোনো ভয় পাইলে মানুষ হাসে না কাঁদে? এখন আমার কথা বুঝেন, যদি না হয় আপনি আমাকে বুঝাবেন পরবর্তীতে। যারা এই যে বাদ্যযন্ত্র বাজাইয়া ইবাদত করতেছি, এই ইবাদতে বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে, বিভিন্ন জায়গার মধ্যে এগুলো আছে যেহেতু আমরা এগুলো নিয়ে আলোচনা করতে হয়। আপনি সঠিকটা বুঝাচ্ছি আপনাকে। আমি বলছি এখন যেখানে বাদ্যযন্ত্র বাজাইতেছে আর আনন্দ নাচ গান করতেছে আল্লাহকে পাওয়ার জন্য, উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বললেন ওয়া কানু ইয়াত্তাকুন, যার অন্তরে আল্লাহর ভয় আছে। এখন এই ভয় যেই ওলিদের কথা বলা হয়েছে, তারা ওলিদের দরবারে যাইয়া নাচ গান করা কি ভয়ের কাজ না আনন্দের কাজ? কোন নাচ গান করে নেওয়ালার চোখে জীবনে কোনোদিন এক ফোঁটা পানি আসতে দেখছেন? যারা বাদ্যযন্ত্র বাজায় তাদের চোখে পানি আসে নাকি? ভয়ে মানুষ কাঁদে না হাসে? তারা তো এখন আনন্দ করছে। তাহলে এটা ইবাদত হতে পারে? ইবাদতের সাংঘর্ষিক হয়ে যায়, ইবাদতের সাংঘর্ষিক হয়ে যায়, অর্থাৎ বিপরীত হয়ে যায়। ইবাদত, প্রত্যেকটা ইবাদত আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দা কান্দা বলি, তাই না? গভীর রজনীতে উঠে একটু আগে আল্লাহর একজন ওলির ব্যাপারে বললাম, তিনি কি করতেন? আল্লাহর কাছে কাঁদতেন। আল্লাহ ওয়ালারা সব সময় গভীর রাতে উঠা আল্লাহর কাছে কাঁদতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন কোন রাইতে?
গভীর রাইতে, শেষ রাইতে, সকালবেলা না সন্ধ্যাবেলা না রাত্রের মাঝামাঝি? রাত্রের মাঝামাঝির পরে, অর্থাৎ রাত 12টার পরে, রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পর 1 ভাগ থাকতে, অর্থাৎ এইরকম রাত্রিতে গভীর রজনী বলা হয়, তাই না? এই গভীর রাতে ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন আর আল্লাহর কাছে প্রার্থনা করতেন, দোয়া করতেন। আর এইটার নাম কি? ভয়। এটার নাম কি? ভয় হইলে রাত্রে ঘুম হবে না, রাত্রে ঘুম হবে না। আহারে কিসের ভয়? আল্লাহর আযাবের ভয়। কার ভয়? আল্লাহর আযাবের ভয়, অন্যায়ের ভয়, অন্যায় থেকে বাঁচার ভয়, জাহান্নাম থেকে বাঁচার ভয়, আল্লাহ তাআলার হুকুম অমান্য করার ভয়। অমান্য করে নিয়ে আমি অপরাধী হয়ে যাই, আমি আসামি হয়ে যাই, এই ভয় অন্তরে থাকবে। তিনি হলেন আল্লাহর বন্ধু, যার অন্তরে সবসময় আল্লাহর ভয় আছে। এখন সব সময় হ্যাঁ আপনি এই ধরনের ইবাদত করতেছেন, এটা যদি এমন হয় আপনি সব শরীয়তের বিধিবিধান মানতেছেন, মাঝে মধ্যে যাইয়া এই ধরনের কিছু কাজকর্ম করেন, হ্যাঁ হয়তোবা এটা আপনি করতেছেন, এটা ভালো করছেন না খারাপ করছেন আমি এখন দলিল দিলে আপনি মানবেন না। আমি যেই কথাগুলো বলছি প্রত্যেকটাই দলিল, প্রত্যেকটাই কি? দলিল। আমি কোরআনের বাহিরে বলি নাই, বারবার কোরআনের আয়াত টাইনা টাইনা কথাটা বলতেছি, তাহলে দলিল দিয়েই বলছি। আপনি এখন মানবেন না, যদি করেন তো করতেছেন, যেহেতু আপনি কি করেন শরীয়তের বাকি বিধানগুলো, ফরজ বিধানগুলো, হুকুমগুলো আপনাকে মানতে হবে। মানলে সমস্তগুলো যখন মানতে যাইবেন তখন আপনার ভিতরে অহরহ আমল চালু হইব, ঈমান সতেজ হইব, আপনি ঠিক ব্যাঠিক বুঝে ফেলবেন। কথা বুঝে আসছে? ঠিক ব্যাঠিক বুঝে ফেলবেন। আর বুঝতে হলে করতে হবে কি? আল্লাহর সমস্ত ইবাদতগুলো মানতে হবে, সমস্ত হুকুমগুলো মানতে হবে। কিছু মানলাম আর কিছু মানলাম না, এই কারণে বর্তমান প্রেক্ষাপটে আলেমদের মধ্যে, জাহেলদের মধ্যে, ওলিদের মধ্যে, ফকিহদের মধ্যে, বিভিন্ন মুফাসসিরিনদের মধ্যে, মুহাদ্দিসিনদের মধ্যে, এইরকম মুফতিদের মধ্যে বিভিন্ন রকমের ফাটাফাটি, মারামারি, তর্ক, যুদ্ধ এগুলো হচ্ছে। কারণ কি জানেন? যেই কোনো এক সাইড ধরার কারণে। কয় সাইড ধরার কারণে? এক সাইডে, অর্থাৎ আপনি দেখবেন একজন যদি এক সাইডের আমল নিয়ে আলোচনা করেন কোরআনের, সে অন্য সাইডটা আর কখনো বলে না। অন্য সাইডে যে আরো কিছু আছে এগুলা বলে না, আর আরেকজন ওই সাইড বলে, এই সাইড বলে না। কোরআন তো এক সাইড আমল করার জন্য নয়। কি বলেন? 114টা সূরার মধ্যে খালি 100টা সূরা মানবো, 14 সূরা মানবো না, অথবা 110টা সূরা মানবো আর বাকি 4টা সূরা মানবো না, তাহলে কি আপনি আল্লাহর হুকুম সবগুলা মানা হবে? 110টা মানবেন। বেশি মানছেন না কম মানছেন? 114টা থেকে যদি 110টা মানা হয়, সব দিয়ে মানা হয়, 2-1টা বাকি থাকে, তাই না? এই 2-1টা যদি অমান্য করেন ঈমান থাকবে না। কোরআনের কোন শব্দ, কোন একটা আয়াত আপনি অস্বীকার করলেন, আমি এটা মানি না, আমি এটা মানি না, আপনার ঈমান থাকবে? একটা আয়াত অস্বীকার করলেই ঈমান চলে যাবে। আর আমরা এখন কি করছি? এইরকম ভাবে সাইড করে নিয়েছি, এক ইসলামকে এক এক সাইড করে এক একজনে মানতেছি। আমার দলে যারা আছে সবাই এই সাইড মানে, অমুকের দলে যারা আছে তারা সবাই ওই সাইড মানে। আমি এই জন্য আপনাদেরকে প্রথম এখানে আপনাদের এখানে যখন প্রথম এসেছিলাম তার 2য় সপ্তাহে একটা আলোচনা করেছিলাম, মনে আছে? খেয়াল করে দেখুন যে আপনি যেইটাই করেন না কেন শরীয়তের সমস্ত বিধান পালন করতে থাকেন, এমনি আল্লাহর তরফ থেকে আপনার ভিতরে হেদায়াত চলে আসবে, সহিহ বুঝ চলে আসবে। মানতে হবে সবগুলো হুকুম, কোনটা বাদ দিয়ে কোনটা মানবেন না, কোনটা বাদ দিয়ে কোনটা মানবেন না। কথাগুলো কঠিন হচ্ছে, বুঝার চেষ্টা করুন। কঠিন মনে হচ্ছে, কোনটা বাদ দিয়ে নয়, আমি এই সাইড মানি ওই সাইড মানতাম না, ওই সাইড মানি এই সাইড মানবো না, এরকম নয়। আপনি বলবেন হুজুর আল্লাহর হুকুম কি কি আছে সবগুলো আমি মানার চেষ্টা করব, আমাকে এগুলো বলুন, নসিহত করুন, ঠিক আছে? তাহলে সবগুলা মানার চেষ্টা করবেন। হ্যাঁ, তো ওই লোকগুলারে বললাম যে আপনারা এখানে যে ওই যেখানে আমি ছিলাম আলোচনায়, ওখানে বললাম যে ভাই আপনি দরকার আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহ বলেছেন মুত্তাকিন অর্জন করে যারা, তারা আল্লাহর ভয় যারা লালন করে তারা আমার আল্লাহ, আমি আল্লাহর বন্ধু। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এখন আপনি যদি আল্লাহর ভয়ই অন্তরে লালন করেন, এখানে নাচেন গান কেমনে, ফুর্তি করতেছেন কেমনে? আল্লাহর ভয়ে তো আপনার চোখে পানি আসার কথা ছিল। এরপর আমি বলে আসলাম, আপনি বলেন আপনাদেরকেও কথাগুলো জিজ্ঞেস করি, আপনারা অনেকেই তো আমার ভাই বেরাদার, আপনজন, পরিচিত জন, এলাকাবাসী, দেশবাসী, প্রশ্ন করি, আপনি বলেন এখানে আমরা যত ইবাদত করি সমস্ত ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? হ্যাঁ,
বাংলাদেশে টোটাল 48,000 পীর আছে। কয় জানেন? জানেন না মনে হয় অনেকে, অবাক হওয়ার মতো একটা তথ্য। এটা আরো কয়েক বছর আগের হিসাব, এটা আরো এখন বেশি হবে। কয় হাজার? বাংলাদেশে, শুধু বিশ্বে না, বাংলাদেশেই আছে কয়টা? 48,000 পীর। এই 48,000 পীরের মধ্যে বেশিরভাগ পীরেদের দরবারে যাবেন, যাইয়া দেখবেন ওখানে যদি দেখেন কোরআন নাই, কি নাই, যেই দরবারে কোরআনের তেলাওয়াত হয় না এই দরবার সহি না, এই দরবার সহি না। আপনি আমাকে অপরাধী মনে করেন, দুশ্মন মনে করেন, যাই করেন করতে পারেন। আমি যেহেতু কোরআনের খাদেম, কোরআন পড়ে আলেম হয়েছি, এই জন্য আমি কোরআনের কথা বলছি। কোরআন কারবানি, আল্লাহর কথা। কোরআন যেখানে নাই সেই দরবার সহি না। এখন আপনি যাবেন, আমি নয়, শুধু হুজুর তার দায়িত্ব না, প্রত্যেকটা ইমানদার মুসলমানের দায়িত্ব। যেখানে অনুষ্ঠান হয়, যেখানে হয়, আপনি যাইয়া গালি দেবেন না, বন্ধ করেন বলবেন না, কিচ্ছু বলার দরকার নাই। যখন অনুষ্ঠান হয় যাইয়া সালাম দিয়ে উপস্থিত হইবেন। ভাই মুসলমান, আপনারা তো মুসলমান, আমার একটা কথা, আপনারা যেহেতু ইবাদতে বসছেন, নেন এক পিস কোরআন শরীফ দিয়ে গেলাম, এক জিল কোরআন শরীফ দিয়ে গেলাম, সবাই মিলে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করেন। বাংলাদেশের কোন দরবারে এই নিয়মটা আছে নেই। 48,000 পীরের দরবার। বাংলাদেশ কয় দরবার? 48,000 পীরের দরবার। আপনি যেই দরবারে যাবেন, যেই দরবারে এইসব আনন্দের অনুষ্ঠানগুলো হচ্ছে, ওখানে যাইয়া বলবেন আগে তেলাওয়াত শুরু করুন। আপনি দেখেন সারা রাত ঘুমাতে পারি না, আমাদের এলাকায় এরকম ঘটনা আছে, সারা রাত ঘুমাতে পারি না, সন্ধ্যা থেকে শুরু করে এশার নামাজ থেকে শুরু করে ফজরের নামাজের আজান পর্যন্ত তারা মিউজিক বাদ্যযন্ত্র বাজায়, কিন্তু এর মাঝখান দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করছে এরকম আমি কোনোদিন দেখি নাই। তাহলে কোরআন তেলাওয়াত ছাড়া শুধু এইটাই, আমি বললাম আপনার কথা কিছুক্ষণের জন্য আমি মানছি, ঠিক আছে, আপনি ইবাদত করছেন, আপনি বললেন এটা ইবাদত, ওকে, আমি আপনাকে মানছি কিছুক্ষণের জন্য। শুধু এইটাই কি ইবাদত না আরো আছে? কথা বল, শুধু এইটাই ইবাদত না আরো আছে? আরো কোরআন তেলাওয়াত ইবাদত নয়? তাহাজ্জুদ পড়া ইবাদত নয়? অন্যান্য নামাজ পড়া, জিকির আজকার, আপনি কিছুক্ষণ এটা করেছেন, দেখি রাত্রে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত এগুলো করেছেন, 1টার পরে শুরু করে দেন, সব ভক্তদেরকে বলেন যে এই তাহাজ্জুদ পড়া শুরু করুন, বাদ্য মিউজিক বন্ধ, কোরআন তেলাওয়াত শুরু করুন। কেউ বলছে? দেখছেন নি আপনারা? 15 দিন পর্যন্ত কি এইসব অনুষ্ঠান চলতেছে। এই 15 দিন এই অনুষ্ঠানের কাছেই আমি একসময় চাকরি করেছিলাম, বিশাল অনুষ্ঠান, 15 দিন পর্যন্ত অনুষ্ঠান চলছে, রাত দিন ঘুমানো যায় না। এইরকম মতলবে এক এলাকায়, উত্তর মতলবে সবাই জানেন, ওখানে 15 দিন অনুষ্ঠান চলে। আমি খেয়াল করেছি 15 দিনের মধ্যে 15 মিনিট তেলাওয়াত কেউ করে নাই, এমন লোক একজনও পাই নাই। তারা কোরআন ওয়ালা না কোরআন ছাড়া। কোরআন ছাড়া ইবাদত কোথায় আছে? কার ইবাদত এটা? কথা কোন? কোরআন ছাড়া ইবাদত কার ইবাদত? ইবাদত হবে কোরআন কি পথ প্রদর্শক। ইবাদত যা আছে, আল্লাহর গোলামি যা আছে, সব কোরআনের মধ্যে আছে। যেখানে কোরআন নাই, কোরআন ছাড়া ইবাদত আমরা মানি না। যদি আপনি এটাও করতে হয়, কোরআন থেকে দলিল দেন, কোরআন নিয়ে বসেন, কোরআন পড়ে পড়ে ভক্তদেরকে জানান, এই দেখো কোরআনের এই আয়াতের মধ্যে এই আলোচনা আসছে, তোমরা এটা মানো, আমিও মানবো। ইমাম সাহেব এখানে বক্তব্য দিচ্ছি, ইমামতি করছি, আপনি ডাক দেবেন, আমিও আপনার সাথে যেয়ে শামিল হব। সমস্যা কি? পড়তে হবে কি? কোরআন পড়তে হবে কি? কোরআন। তো আমি ওখানে এই কথাটাই বলে এসেছিলাম। দেখেন ভাই, আপনারা এত অনুষ্ঠান করতেছেন, ওই যে আমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, তখন উনি আমাকে দলিল দিয়েছেন। আমাকে দলিল তো আপনি কোরআন থেকে দিয়েছেন, একটা আলা ইন্না আউলিয়া আল্লাহ আয়াত দলিল দিয়েছে। তো আমি তো বললাম যেহেতু কোরআন থেকে দলিল দিয়েছেন আপনি, তাহলে কোরআন অবশ্যই মানেন। তো মানেন যেহেতু 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, আমার অনুরোধ। এরপরে আর আমার সাথে তর্ক করে না, হুজুর জানগা। কি বলে? হুজুর জান। আমি খারাপ কইছি? আমি কইছি আমার বাপের কবরের মধ্যে, আমার বাপের কবরের মধ্যে 2000 টাকা পাঠান, একথা কইছি? আমার বাপের বাড়িতে যাইয়া কিছুক্ষণ সময় আপনারা অতিবাহিত করেন, কাজ করিয়েন, জমিন চাষ করিয়েন, এই কথা বলছি? আমার গাছের গোড়ায় পানি ঢেলাইয়েন, এই কথা বলছি? আমি বলছি কি? এখানে ইবাদতে যেহেতু করতেছেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, খারাপ বলছি? এইভাবে আমরা কি করব? আল্লাহর ভয় যদি অন্তরে লালন করতে হয়, ভয়ে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। যেই ইবাদত দ্বারা, যেই গোলামি দ্বারা চোখের পানি আসে, অন্তর নরম হয়, আল্লাহর ভয় অন্তরে লালন হয়, এই ইবাদত, এই ভয়কারীকে আল্লাহ বলেছেন ওলি, আল্লাহর বন্ধু।
তাদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ এরপরে 64 নম্বর আয়াতে সূরা ইউনূসের বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, ইহ জগতেও তাদের জন্য সুসংবাদ, পরজগতেও তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। সুসংবাদ ইহ জগতেও পরজগতেও। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো হেরফের নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো হেরফের নাই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো মহা সফলতা। এটা কি? মহা সফলতা, এইটাই সফলতা। তো আল্লাহ তাআলা এই কোরআন অনুযায়ী আমাদেরকে আমল, যত আমলে করেন না কেন, যত ইবাদত, আপনি যদি মন গড়া বলেন আমি এনজয় করছি, আনন্দ করছি, সেটা আলাদা বিষয়। যদি বলেন ইবাদত করছি, তাহলে সেটা কোরআন থেকে নিয়ে করতে হবে। বুঝে আসছে? যদি বলেন ইবাদত করছি, তাহলে কোত্থেকে নিতে হবে? আমি আরেকবার কথা অনেক আগে বলেছিলাম, ইবাদত সমস্ত ইবাদতগুলো কোরআনের ভিতরে, কোরআনের বাহিরে কোনো ইবাদত নাই। কোরআনের বাহিরে যেটাই হবে এটার নাম ইবাদত নয়, এটার নাম ফুর্তি, আনন্দ, মন গড়া। বুঝে আসছে? কোরআন থেকে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত ইবাদত আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে সমস্ত ইবাদত কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, রাসূলের দেখানো পথ অনুযায়ী করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়েন।